হবে, এই কোরআনের পক্ষে কথা বলবে, এই কোরআনের পক্ষে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য কোনো ভয় নেই, ভীতি নেই, তাদের জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা করা লাগবে না তাদের। কথা বলেছেন কি? আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব কে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলতে হবে আমার রব কে আল্লাহ। যারা বলেন আমাদের রব কে আল্লাহ। আবার বলেন আমার রব কে আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পারেন না? একসাথে বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নেবেন। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর মৃত্যুর আগ পর্যন্ত সেই পথে অবিচল থাকবে, অটুট থাকবে। যতই নির্যাতন আসুক, যে জুলুম নির্যাতন নিপীড়ন যাই আসুক না কেন, ঠিক সময়ের জন্য ওই পথ থেকে বিচলিত হয় না, ওই পথ থেকে সরে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ শোনাই দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। কে বলছেন এই কথা? আল্লাহ। ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ দেওয়া হবে। সেই দিন বলা হবে তোমাদের আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করেছিল, আজকে সেই জান্নাতের ওয়াদা কিন্তু সেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তবে দুশ্চিন্তা, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব না, আমরা বিপদগ্রস্ত হব না। একটা কাজ করতে পারলে সেই কাজটা কি? কথা বলেন রব্বুনাল্লাহ, রব হিসেবে মেনে নিতে হবে কাকে? আল্লাহকে। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর ইস্তিকামাত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে ওই ঈমানের পথে। তাদের জেল জুলুম নির্যাতন নিপীড়ন জীবনের হুমকি ধুমকি ঘুম 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 যাই আসুক না কেন, সর্ববস্থায় অটল থাকতে হবে আমার রব আমার আল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথাগুলো বলছেন কে? আল্লাহ। কেমন করে ইস্তিকামাত থাকতে হবে? বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোমান সাম্রাজ্যের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। রোমান সাম্রাজ্যের কিছু মুসলমানকে বন্দী করে রেখেছিলেন, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমান ছিল। রোমান সম্রাট জানতে পারল, রোমান সম্রাট শুনতে পেল মুসলমানদের ভিতর এমন এক বীর রয়েছে, যার যুদ্ধের ময়দানে যার দুঃসাহস দেখে কাফেররা পর্যন্ত ভয় পেয়ে গেছিল। সেই বীরের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তাকে বন্দী করা হয়েছিল। রোমান বাদশা এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে আনো। ডেকে আনা হলো। তাকে বলা হলো আজকে তুমি এমন ভাবে যুদ্ধ করেছো মুসলমানদেরকে নিয়ে, তোমার ধারা আজকে মুসলমানরা বিজয় পেয়েছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাকে একটা অফার করব, যদি তুমি এই অফারটা গ্রহণ করো তাহলে তোমার জন্য হবে সেটা লাভজনক।
তোমার জন্য অফারটা হলো, আব্দুল্লাহ আমার আছে, এই সাম্রাজ্যটা অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব উপহার হিসেবে। শুধু একমাত্র একাত্মবাদ খোদার পথ থেকে ফিরে আসতে হবে, ওই আল্লাহর পথ থেকে ফিরে আসতে হবে। আমরা যে পথে চলি আমাদের পথকে বরণ করে নিতে হবে, মুহাম্মাদের দ্বীন থেকে ফিরে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলল, ও বাদশা, তুমি আমাকে কতটুকু সম্পদ দিবে? বলল, আমার অর্ধেকটা সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব। বলল, ও বাদশা, শুধু অর্ধেকটা সাম্রাজ্য নয়, তোমার গোটা সাম্রাজ্য যদি আমাকে দিয়ে দাও তাও নয়, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হুযায়ফাকে দিয়ে দাও, আমি কিঞ্চিত সময়ের জন্য আমি আল্লাহর এই দ্বীন থেকে ফিরে আসব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ঈমান আমাদের ভিতর বিদ্যমান থাকতে হবে, তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আমাদের রব যদি আল্লাহ থাকে, তাহলে এই পৃথিবীর যত বড়ই শত্রু মাস্তান হোক না কেন, আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় হাজির, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু তাই না, অর্থের লোভে মায়ায় পড়ে গেলেন না। এরপর আবার বলছেন, শুধু প্রাচুর্য যখন দিয়ে লোভ দিয়ে যখন কাজ হলো না, এবার ভীতি দেখানো শুরু হলো, নির্যাতন করা শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটি ঘরে বন্দী করা হলো। ওই ঘরে বন্দী রেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অনাহারে রাখা হলো। তার সামনে মদ রাখা হলো, শুকরের মাংস রাখা হলো। ক্ষুধার্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেগুলোকে খেয়ে নেবেন, এই আশা নিয়ে তারা তাকে বন্দী করে রাখলো। দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কার প্রেমে পাগল ছিল? আল্লাহর প্রেমে পাগল ছিল। ক্ষুধার তৃষ্ণার কোনো কিছুর উপলব্ধি হয় নাই। দিনের পর দিন চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কোনো খিদা লাগে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেদিন তাকে রুম থেকে বের করা হলো, দেখলো আমরা যে মদ রেখে আসি তাও পান করে নাই, যে শুকরের মাংস রেখে আসি তাও পান করে নাই। বলেন আল্লাহু আকবার। এবার শেষ প্রয়োগ, শেষ চেষ্টা প্রয়োগ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি কোরআনের পক্ষে কথা বলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উত্তরসূরিরা যুগে যুগে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের অপরাধ আর কিছু ছিল না, ইস্তেকামত ছিল, আল্লাহর পথে অবিচল ছিল, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেছিল। এই কারণে তাদের ওই পথে বরণ করে নিয়ে গেছিল। যদি তুমি আমাদের ধর্মকে গ্রহণ করে না নাও, যদি মুহাম্মাদের একত্ববাদের খোদাকে ভুলে না যাও, তাহলে এই মুহূর্তে এমন নির্যাতন তোমাকে করা হবে যা তুমি সহ্য করতে পারবে না। হুযায়ফা বলল, কি এমন শাস্তি তুমি দিতে চাও? শুনে রাখো বাদশা, জীবন দেওয়ার মালিক কিন্তু তুমি নয়, আমার জীবন দিয়েছে আল্লাহ, আমার জীবন নিবেও আল্লাহ। সুতরাং তোমার মতো বাদশাকে আমি ভয় করি না, পরোয়া করি না, ঠিক না বেঠিক বলে? আমাদের জীবন দিয়েছে একমাত্র আল্লাহ, জীবনটা নিতেও পারে আল্লাহ। বাদশা এবার আয়োজন করা শুরু করে দিল। একটা জ্বলন্ত আগুনের উপর কড়াই লাগলো, তেল গরম করলো। জ্বলন্ত ওই গরম তেলের উপর একজন যুবককে ছেড়ে দেওয়া হলো। জ্বলন্ত তেলের উপর ছেড়ে দিলেন, অবস্থাটা এমন হলো, টকবাক টকবাক করে তেল, ফুটান্ত তেলের উপর যখন ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি এখনো পর্যন্ত ঈমান না আনো, তোমার পরিণতি কিন্তু একই রকম হবে। নাউযুবিল্লাহ। ভয় পেলেন না, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, কোরআনের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় চোখ থেকে একটু পানি ঝরছে, টপ টপ করে পানি জমিয়ে পড়ছে। কাফেররা বুঝতে পারলো এই মনে হয় আব্দুল্লাহর একটু মনটা নরম হয়েছে, ও মনে হয় একত্ববাদ খোদাকে ভুলে যাবে, এই জন্য মনে হয় কাঁদতেছে। বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কাঁদতেছো কেন? বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো, ওই একাত্মবাদ আল্লাহকে ভুলে যাও, আমাদের ধর্মে চলে আসো, এই মুহূর্তে তোমাকে মুক্তি দিয়ে দিব। শুধু মুক্তি নয়, এই সাম্রাজ্যের মালিক তোমাকে বানিয়ে দিব, যা যা চাও সব কিছু দিয়ে দিব। হুযায়ফা ডাক দিয়ে বলল, না কাফের, শুনে রাখ, আমি এই কারণে কাঁদি নাই, আমি কেঁদেছি, আজকে একটা মাত্র জীবন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছে।
আমার যদি একটা জীবন না দান করে, আমার যদি আরো শত শত জীবন থাকতো, আমি আমার আল্লাহর দ্বীনের জন্য এই জীবনগুলোকে কুরবানি করতাম। বলেন আল্লাহু আকবার। ও চাঁদপাইয়ের যুবকেরা, কোন একটা সময় এই কোরআনের জন্য জীবন দেওয়ার ডাক আসতে পারে। ভয় পরোয়ার ভুলে যে আল্লাহকে বন্ধু করে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি যারা যারা, দুই হাত উঁচু করে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো। প্রিয় হাজিরিন, সাম্রাজ্য, টাকা পয়সা, অর্থ, প্রাচুর্য, জীবন সব কিছু দিতে চাইলো, কিন্তু ভালোবাসলো কাকে? আল্লাহকে। কারণ জানতে দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী। আজ হোক কাল হোক আমি মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি মারা যাওয়ার পর আমাকে ওই অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে। আমার ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবে, এরপর শুরু হবে আমার আজীবন। যেখানে শুরু আছে শেষ নাই, অনাবিল। সেই জীবনটাকে যদি আমি শান্তি পেতে চাই, ওই রবকে রব হিসাবে মেনে নিতে হবে, ওই আল্লাহর উপর ইস্তেকামত থাকতে হবে, ওই দ্বীনের উপর ইস্তেকামত থাকতে হবে। ও দুনিয়ার মানুষেরা, কোন দিকে যাচ্ছে আমরা? আমরা শুধু দুনিয়া দুনিয়া করে মাতোয়ারা হয়ে গেছি। আমার আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াত